গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 4th ডিসেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। আজকে তোমাদের যে ক্লাসগুলো হবে, সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্সের পরে সকাল 9টায় ম্যাথের ক্লাস, 9:30টার সময় ইংরাজি ক্লাস কেস স্টাডিতে, আর 10টা 30-এ তোমাদের জিকে জিএস পিআইকিউ বেস্ট এই ক্লাসটার জায়গায় আজকে তোমাদেরকে করাবো আমি আগের মাসের মানে নভেম্বরের মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স তার ম্যারাথন ক্লাস। ডাব্লিউবিপি জিকে কেস স্টাডিতে যেরকম সময় হয় সেরকম সময়তেই হবে, আর সন্ধ্যাবেলা এনটিপিসির জিকে প্র্যাকটিস ক্লাস থাকবে। টেলিগ্রামে সব লিঙ্ক দেওয়া থাকবে, যারা যারা নতুন রয়েছে টেলিগ্রামটা যুক্ত হয়ে যেও, ওখান থেকে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। প্রথম প্রশ্ন যেটা দেখবো সেটা হচ্ছে, মাসাতো কান্দা কোন ব্যাংকের 11তম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন? মাসাতো কান্দা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর মান্দালুইংয়ে রয়েছে, ফিলিপিন্সের। প্রতিষ্ঠিত হয় 19শে ডিসেম্বর 1966 সালে। মাসাতসুগো আসাকাওয়া ফেব্রুয়ারি 23, 2025 পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তারপর দায়িত্ব গ্রহণ করবেন মাসাতো কান্দা। মাসাতসুগো আসাকাওয়ার পরে ইনি কিন্তু বর্তমানে রয়েছেন। 2025-এর পরে এই 2025 ফেব্রুয়ারি থেকে মাসাতো কান্দা আসছেন। সদস্যপদ 68টা, অর্থাৎ 68টা মেম্বার কান্ট্রি রয়েছে, যেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য। তারপরে সম্প্রতি লেখক উপমন্যু চ্যাটার্জি তার লরেঞ্জো সার্চ ফর দ্য মিনিং অফ লাইফ এই বইটার জন্য কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? লরেঞ্জো সার্চ ফর দ্য মিনিং অফ লাইফ জেসিবি পুরস্কার পেয়েছেন। জেসিবি পুরস্কারটাও খুব গুরুত্বপূর্ণ পুরস্কার একটা, তোমাদের কিন্তু আসে। লেখক উপমন্যু চট্টোপাধ্যায় তার বই লরেঞ্জো সার্চেস ফর দ্য মিনিং অফ লাইফ এটার জন্য জিসিবি পুরস্কার জিতেছেন। 2018 সালে জিসিপি পুরস্কার প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ দেওয়া স্টার্ট হয়েছিল। বার্ষিক তোমার হচ্ছে 25 লাখ টাকা, মানে 33,000 ইউএস ডলার এটাতে দেওয়া হয় প্রত্যেক বছরে যখন এই পুরস্কারটা দেওয়া হয়। পুরস্কার মূল্য আর কি এটা। ইংরেজিতে লেখা একজন ভারতীয় লেখকের কথা সাহিত্যের একটা বিশিষ্ট কাজের জন্য, বা একজন ভারতীয় লেখকের অনুদিত কথা সাহিত্যের জন্য পুরস্কৃত করা হয় এটাতে। সাহিত্যের জন্য কোন লেখক 2023 সালে জিসিবি প্রাইজ পেয়েছিলেন? পেরুমল মুরুগান। পেরুমল মুরুগান একজন ভারতীয় লেখক, পণ্ডিত, সাহিত্যিক, এবং তামিল ভাষাতে লেখেন। ফায়ারবার্ড উপন্যাসের জন্য 2023 সালে জিসিবি প্রাইজ ফর লিটারেচার পেয়েছিলেন। ফায়ারবার্ড ট্রান্সলেটেড ফ্রম তামিল বাই জননী কান্নান। তোমরা বুলেট ব্যাচ এ জয়েন করতে চাইলে 20 ডিসেম্বরের আগে জয়েন করতে পারো, যেখানে তোমাদের এখনও 50% ডিসকাউন্টের এই অফারটা রয়েছে। 20 ডিসেম্বর পর্যন্ত এটা থাকবে। এখানে তোমাদের পুরো এনসিইআরটি সিলেবাস ধরে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, যেরকম তোমাদের এনটিপিসিতে কোয়েশ্চেন হয়, টিসিএস এর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো তোমরা চ্যাপ্টার ওয়াইজ এখানে দেখতে পাবে, যাতে করে তোমাদের পুরোটা কভার হয়। এনটিপিসির CBT 1, CBT 2 আর গ্রুপ ডির CBT 1 পুরো জিনিসটা তোমাদের এখানে কভার হবে উইথ টেস্ট সিরিজ, চ্যাপ্টার ওয়াইজ, ফুল লেন্থ সব কিছু মিলিয়ে। তো এটা এই নাম্বারে যোগাযোগ করতে পারবে তোমরা। এটা হেল্পলাইন নাম্বার, হোয়াটসঅ্যাপ অথবা কল করে যদি কোনো কোয়ারিজ থাকে জিজ্ঞাসা করে তোমরা বুলেট ব্যাচে জয়েন করতে পারো এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য। এছাড়া এসএসসি রেলের কম্বো ব্যাচ আছে, তোমরা এখানে এসএসসি সিএইচএসএল পর্যন্ত প্রিপারেশনও করতে পারবে। আপাতত আমাদের মানে এমটিএস জিডি সিএইচএসএল এগুলোর প্রিপারেশন স্টার্ট করা হয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তো আরও ডিটেলসের জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করো একসাথে রেলওয়ে আর এসএসসির প্রিপারেশন নিতে চাইলে। আর ক্লার্কশিপে তোমাদের 17 ডিসেম্বর থেকে মেইন ক্লাস স্টার্ট হবে এখানে। এটার জন্য তোমাদের আলাদা একটা, যারা যারা ব্যাচে নেই তাদের জন্য আলাদা একটা ব্যাচ করা হবে, মেইনস ব্যাচ। তোমাদের আমি জানিয়ে দেবো কয়েকদিনের ভেতরে। তোমরা টেলিগ্রামে একটু যুক্ত থেকো, তাহলেই জানতে পারবে। আর পরিবর্তন ব্যস্ত রয়েছে, তোমরা চাইলে এগুলোতে জয়েন করো এই নম্বরে যোগাযোগ করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, রেল যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য কোন অ্যাপ চালু করেছে ভারতীয় রেলওয়ে? ইন্ডিয়ান রেলওয়ে রিসেন্টলি সংরক্ষা অ্যাপ বা সংরক্ষা অ্যাপ বাংলাতে আমরা যদি বলি, এটা চালু করেছে। সংরক্ষা মোবাইল অ্যাপ্লিকেশন যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য। এই অ্যাপটা নাগপুর বিভাগে একটা সফল পাইলট প্রকল্পের পরে চালু করা হয়েছিল, এবং ভ্রমণকারীদের জন্য আরও নিরাপদ পরিবেশ তৈরি করতে, এবং এটা বিভিন্ন রেলওয়ে জোন জুড়ে চালু করা হচ্ছে।
ইন্ডিয়ান রেলওয়ে প্রতিষ্ঠিত হয় 1853-তে। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। মিনিস্টার ফর রেলওয়েজ শ্রী বৈষ্ণব রয়েছেন বর্তমানে, আর চেয়ারপারসন এবং সিইও রয়েছেন সতীশ কুমার। তারপরে 2024 সালের জন্য FABA লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে কে? ডাক্তার সৌম্য স্বামীনাথন ফাবা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। ফেডারেশন অফ এশিয়ান বায়োটেক অ্যাসোসিয়েশন, ডাক্তার সৌম্য স্বামীনাথন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন প্রধান বিজ্ঞানী এবং জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির প্রধান উপদেষ্টাকে 2024 সাল এর জন্য মানে ফাবা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করেছে আর কি। হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ লাইফ সায়েন্সে এই সম্মান প্রদান করা হবে। আর ডাক্তার স্বামীনাথনের বিশিষ্ট কর্মজীবন বৈশ্বিক স্বাস্থ্যে, বিশেষ করে যক্ষ্মা মানে টিবি গবেষণায় এবং কোভিড-19 মহামারীতে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া তৈরি করেছিল, সেটার জন্যই আর কি এনাকে এই পুরস্কার দেওয়া। তারপরে বিনোদ কুমার কোন ব্যাংকের এমডি আর সিইও পদে নিযুক্ত হয়েছেন? ইন্ডিয়ান ব্যাংকের সিইও এবং এমডি পদে নিযুক্ত হয়েছেন বিনোদ কুমার, যিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। পরের মাসে তার চাকরির মেয়াদে SL জৈনের স্থলাভিষিক্ত তিনি হবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে। এর জায়গা থেকে তিনি এখানে যাচ্ছেন, মানে ইন্ডিয়ান ব্যাংকে। ইন্ডিয়ান ব্যাংক 15ই আগস্ট 1907 প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার রয়েছে চেন্নাই, তামিলনাড়ুর। এমডি সিও বর্তমানে রয়েছেন শান্তিলাল জৈন, আর ট্যাগলাইন হচ্ছে ইউর ওন ব্যাংক। ভারতের প্রথম সংবিধান জাদুঘর কোন বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হচ্ছে? দেখো, প্রথম সংবিধান জাদুঘর OP জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে উদ্বোধন করা হয়েছে। OP জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে ভারতের প্রথম সংবিধান জাদুঘর উদ্বোধন করেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং লোকসভার স্পিকার ওম বিড়লা। এই জাদুঘরটা বর্তমান এবং আগামী প্রজন্মকে আমাদের সংবিধানের সাথে পরিচিত করবে। তারপরে ভারত কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া হরিমাও শক্তি পরিচালনা করে? মালয়েশিয়ার সাথে এটা করছে হরিমাও শক্তি। ভারত মালয়েশিয়া যৌথ সামরিক মহড়া হরিমাও শক্তির 4র্থ সংস্করণ আজ মালয়েশিয়ার পাহাং জেলার বেন্টং ক্যাম্পে শুরু হচ্ছে। এই মহড়াটা 2 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর 2024 পর্যন্ত হবে। এতে ভারতীয় দলটার প্রতিনিধিত্ব করছে মাহার রেজিমেন্টের একটা ব্যাটালিয়ন। তারপরে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প FBI পরিচালক হিসাবে কাকে মনোনীত করেছেন? কাশ্যপ প্রমোদ প্যাটেলকে মনোনীত করেছেন। কাশ্যপ প্রমোদ প্যাটেল একজন মার্কিন অ্যাটর্নি এবং সাবেক সরকারি কর্মকর্তা। প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তাকে মানে দ্বিতীয় মেয়াদে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরিচালক পদে নিয়োগের জন্য মনোনীত করেছেন। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিষ্ঠাতা হচ্ছে চার্লস জোসেফ বোনাপার্ট। 1908 প্রতিষ্ঠিত হয়। জুরিসডিকশন মার্কিন যুক্তরাষ্ট্র, সদর দপ্তর ওয়াশিংটন DC, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট, ভারতের প্রথম অষ্টলক্ষ্মী উৎসব 6 থেকে 8 ডিসেম্বর কোন শহরে আয়োজিত হবে? এটা হবে নিউ দিল্লিতে। অষ্টালক্ষ্মী নামটা দেবী লক্ষ্মীর 8 অবতারের নাম অনুসারে রাখা হয়েছে। অষ্টালক্ষ্মী বা অষ্টালক্ষ্মী অ্যাকচুয়ালি এটা। তো এটা সমৃদ্ধি, সম্পদ, জ্ঞান, ধর্ম, কৃষি এবং অন্যান্য বৈশিষ্ট্যের প্রতীক। আর এই মহোৎসবের লক্ষ্য হচ্ছে উত্তর পূর্ব ভারত এবং দেশের বাকি অংশের মধ্যে সাংস্কৃতিক আর অর্থনৈতিক ব্যবধান মেটানো। মহোৎসব এই অঞ্চলের সাংস্কৃতিক সমৃদ্ধি আর বৈচিত্র্য প্রদর্শন করবে এই মহোৎসব। স্যামসাং R&D ইনস্টিটিউট নয়ডা কোন IITর সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল স্বাস্থ্য এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তিতে আগামী 5 বছরে সীমান্ত গবেষণা চালিয়ে যাওয়ার জন্য মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? এটা করেছে IIT বোম্বের সাথে। স্যামসাং R&D ইনস্টিটিউট নয়ডা কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল স্বাস্থ্য এবং অন্যান্য রূপান্তরমূলক ক্ষেত্রে অগ্রগতি বাড়াতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বের সাথে এই 5 বছরের সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। বন্দে মাতারাম উক্তিটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, আরাম হারাম উক্তিটা জওহরলাল নেহেরুর। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? গোলকোন্ডা দুর্গটা কোন রাজ্যে রয়েছে? শেষকালে কমেন্টে জানাও এগুলো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 3 নভেম্বর 2024 এর কোয়েশ্চেন্স। ICCর সর্বকনিষ্ঠ সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করছেন কে? জয় শাহ। কে ফর্মুলা 1 লাস ভেগাস গ্র্যান্ড প্রিক্স চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতেছে? জর্জ রাসেল। কোন রাজ্য কৃষকদের বার্ষিক সাহায্য হিসাবে প্রতি একর 15,000 টাকা প্রদান করে রাইতু ভরসা প্রকল্প বাস্তবায়নের ঘোষণা করেছে? তেলেঙ্গানা।
কোন রাজ্যের ডিজিপি হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন রশ্মি শুক্লা? মহারাষ্ট্রের ডিজিপি হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন ইনি। সম্প্রতি অমিয় কুমার বাগচি মারা গেছেন, ইনি কোন ক্ষেত্রের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন? অর্থনীতি। সম্প্রতি কোথায় আন্তর্জাতিক পর্যটন মাঠের আয়োজন করা হয়েছিল? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। 2024 সালের নভেম্বরে আন্তঃসীমান্ত লেনদেন স্থানীয় মুদ্রার ব্যবহারকে উন্নীত করার জন্য ভারতের সাথে কোন দেশ একটি মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? মালদ্বীপ। একলব্য অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম সম্প্রতি কার দ্বারা চালু হয়েছে? ভারতীয় সেনাবাহিনী। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড কোন কোম্পানির সাথে একটি মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? জন ককরেল ইন্ডিয়া লিমিটেড। কে ইটালির মন্টেসিলভানোতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 8 বিশ্ব ক্যাডেট দাবা চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছে? দিভিথ রেড্ডি। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।